আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া নিপা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে বাসায় বসে কিভাবে খুবই সহজভাবে ফালুদা বানানো যায় সেই রেসিপি। আপনারা যারা ফালুদা বানাতে পারেন তারা তো পারেনই, আর যারা আমার মতো সহজভাবে ছটখটে করতে চান তাদের জন্য বলছি, ফালুদার এই যে নুডলসটা এটি বেশিরভাগ দোকানেই দেখা যায়। ওরা কর্নস্টার অথবা কর্নফ্লাওয়ার যেটাকে বলে সেটাকে জাল করে বানায়, কিন্তু আমি এখানে রেডিমেড নুডলস নিয়েছি, আর নিয়েছি সেই সাথে পছন্দের কিছু ফ্রুট ও বাদাম ও আইসক্রিম। চলুন তাহলে কিভাবে সহজে ফালুদা বানানো যায় সেটি শিখে নেওয়া যাক। এখানে আমি 1/3 কাপ তোকমা দানা নিলাম এবং সেই সাথে নেব হাফ কাপ সাগুদানা। 1/3 কাপ মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ তোকমা দানার সাথে আমি 3 গুণ পানি দিয়ে এটিকে ভিজিয়ে রাখবো, এবং সেই সাথে আমি সাগুদানাকেও পানি দিয়ে জাস্ট 2 মিনিটের মতো ভিজিয়ে রাখব। সাগুদানাটি আমি রান্না করার জন্য একটি পাত্রে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে আমার সেই ভিজিয়ে রাখা সাগুদানা পানি ছেঁকে দিয়ে দেব, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। এখন এটিকে আমি রান্না করব 10 মিনিটের মতো। এবারে আমি একটি পাত্রে পানি নিয়ে ফুড কালার দিয়ে দিচ্ছি। রেড, অরেঞ্জ, ইয়েলো আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে আপনার নুডলসটি রান্না করতে পারেন। আমি শুধু ইয়েলো এবং রেড কালারের করব। এখানে আমি রেগুলার যে নুডলস এটি দিয়েছি। এবার আমি অর্ধেকটা নুডলস এই কালারে সিদ্ধ করে নেব এবং ঠান্ডা পানি দিয়ে এটিকে ধুয়ে নেব। এবারে আমি অরেঞ্জ কালার নুডলস রান্না করার জন্য অরেঞ্জ কালার দিয়ে পানিটি বলক এনে আবার হাফ নুডলস দিয়ে দেব, এবং এটিকেও আমি সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এখানে আপনারা সাগুদানাকেও পানি দিয়ে সবুজ কালার করে রান্না করতে পারেন, কিন্তু আমি দুধ দিয়ে তো রান্না করলাম। আর এখানে আমি নিয়েছি কিছু ফ্রুট। আমার এই তোকমা দানা ভিজে ঠিক এইভাবে হয়েছে। আমি দেব রেডিমেড বাজার থেকে কেনা পছন্দের যে কোনো জেলি। এই আমার সাগুদানা ঠিক এইভাবে ঘনত্ব। সাগুদানাটা 10 মিনিট জাল করেই নামিয়ে নিতে হবে, এটি ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। এবারে আমি আমার 2 রকমের যে নুডলস রান্না করা 2 কালারের সেটি দিয়ে দিলাম, জাস্ট এটি সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে রেগুলারভাবেও রান্না করতে পারেন, কালারে কোনো স্বাদ আসে না, জাস্ট সৌন্দর্য। এখন আমি সেই দুধ দিয়ে রান্না করা সাগুদানা দিয়ে দিলাম এবং দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ তোকমা দানা। এটি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন, এটি কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আমি দিলাম কিছু আপেল কুচি এবং সেই সাথে পছন্দের কিছু বাদাম কুচি। আপনারা যেই ফ্রুট পছন্দ করেন যে কোনো ফ্রুটেই ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম রেডিমেড কিনে রাখা কিছু জেলি। এবারে আবার সেই তোকমা দানার সাগুদানা যে রান্না করে রেখেছি সেটা দেব। এটা জাস্ট আপনাদের পছন্দ অনুযায়ী একের পর এক দেবেন। আমি দিয়ে দেব কয়েক পিস কলা এভাবে ছোট ছোট করে কেটে। এখানে আনারও ব্যবহার করতে পারেন, এতে করে দেখতে আরও সুন্দর হয়। এবং সেই সাথে দিয়ে দেব আইসক্রিম। আইসক্রিমটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চকলেট অথবা ভ্যানিলা যে কোনোটাই নিতে পারেন। এবারে উপরে আপনারা আম, চকলেট অথবা আনার দিয়ে পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে সহজ লেগেছে। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমার পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।